তিনটি বস্তু প্রতিটা মাইয়াতের সাথে কবরস্থল পর্যন্ত যায়। আবার নবীজি বলেন ইয়ারজু ইসলামে আহলুহু ওয়া মালুহু, ইয়ারজু মানে হলো ফিরে আসবে, ইসলামে মানে হলো দুই। আবার কবরের জগৎ থেকে দুইটি বস্তু ফিরে চলে আসবে, ইয়ারজু ইসলামে আহলুহু ওয়া মালুহু, দুটি ফিরে আসবে, আহাল চলে আসবে। যতগুলো ভাই জানেরা মাটি দিতে গিয়েছিল, জানাজা পড়লো, কাফন দাফন করলো, এরা ফিরে চলে আসবে। ওয়ামালুহু, তার মাল চলে আসবে, পাসনা চলে আসবে, কাঁথা চলে আসবে, খাট চলে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা বাকি থেকে যাবে গো, সেটা আর কোনো দিন ফিরে আসবে না, সেটা হলো তার জীবনের কৃত কর্ম। হাদিস থেকে কি বুঝতে পারলাম? মাইয়াতের সাথে তিনটা বস্তু কবরস্থান পর্যন্ত যাবে, যাওয়ার পর আবার দুটি ফিরে আসবে, বাকি থাকবে একটাই, সেটা কি থাকবে? কৃতকর্ম। কৃতকর্মটা বলতে কি বোঝানো হলো? পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আপনি যে সময়টুকু পাচ্ছেন মৃত্যুর আগা পর্যন্ত, আপনি যতগুলো কর্ম করেছেন, যতগুলো কাজ করেছেন, ভালো অথবা মন্দ, প্রত্যেকটা মানে আপনার কর্ম। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ যাবে, সেটা আপনার সাথে যাবে। যার জন্য আল্লাহ পাক কি বললেন? যার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে যে রুজি দিলাম, আমি তোমাদেরকে যে রিজিক দিলাম, আমার দেওয়া রিজিক থেকে ওয়ানফিকু, খরচ করো। খরচ করো বলতে দান করো। কোথায় দান করবেন? মসজিদে দিবে, মাদ্রাসায় দিবে, এতিমকে দিবে, অসহায়কে দিবে। কখন দিবে? মিন ক্বাবলি আহাদাকুমুল মাউত, মওত আসার আগে আগে। এখানে কারো প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থ কিভাবে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো হাড় ভাঙা পরিশ্রম করে, মেহনত করে আমরা জমি ক্রয় করলাম, বাড়ি নির্মাণ করলাম। শুধু তাই নয়, আমরা নিজের স্ত্রী ছেলে মেয়েকে বাড়িতে রেখে প্রবাসে আমরা থাকি, বিদেশে থাকি। বিদেশে থেকে আমরা কষ্ট করে, মেহনত করে আমরা ইনকাম করি। আল্লাহ কেমন দিল? এটা প্রশ্ন কারো হতে পারে। যাদের এটা প্রশ্ন তাদের উদ্দেশ্যে একটা আমি উত্তর দিচ্ছি। একটু পিছনে তাকিয়ে দেখেন। পিছনে বলতে, বন্ধুরে আমার, আপনি যখন আলামে আরসাতে ছিলেন, অর্থাৎ মায়ের পেটে ছিলেন, তারপর আলামে দুনিয়ার বুকে আপনার পদার্পণ হলো। আপনি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর আপনার সাথে জমি আসেনি, জায়গা আসেনি, জীবন পোশাকটা আসেনি, কিছুই আসেনি। আপনি নগ্ন দেহে খালি হাতে পৃথিবীতে এসেছিলেন। তাই একজন কবি বলছেন, শূন্য হাতে এসেছিলেন হবে, আবার শূন্য হাতে চলে যাবে। ধন আর জম, গাড়ি আর বাড়ি কিছুই যাবে না। সত্যিকারে পৃথিবীতে আমি শূন্য হাতে এলাম, খালি হাতে এলাম, কিছু আসেনি। আবারও যখন পৃথিবীকে সকলি ঘটাবো গো, আবার আমাকে খালি হাতে যেতে হবে। যেই মতো পৃথিবীতে এসেছিলাম শূন্য হাতে, অনুরূপ ভাবে আমাকে এই পৃথিবী ছেড়ে শূন্য হাতে যেতে হবে। এটা কবি বলছেন কবির ভাষায়, কবি বলছেন কবির ভাষায়। কিন্তু বিষ্ণু বলেছেন, উম্মতেরা রে, না না না,
পৃথিবীতে খালি হাতে এসেছিলাম, দুনিয়া যখন ছাড়ব তখন আমার সাথে একটাই বন্ধু যাবে, একটাই বন্ধু। সে বন্ধুটা কি আমি আপনাদের সামনে একটু পরে বলবো ইনশাআল্লাহ। ভাইজান 5 মিনিট অফ করেন, হাতে এমএলএ সাহেব এসে 5 মিনিট বলে চলে যাবে। ঠিক আছে, দিয়ে দিন। চলে সেটিং পাশে আছেন, ওখানে বলতে এটা বলবে। বলে দেখি। আসসালামু আলাইকুম। যে মৌলানা ইসমাইল সাহেবকে মাত্র কয়েক মিনিটের জন্য বিরতি দিচ্ছে। আমাদের ফারাক্কা কেন্দ্রের যোগ্যতম যে মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, উনি আমাদের স্টেজ আছেন। ওকে কিছু বলার জন্য আমি, উনি যেন এসে কিছু বলেন।